আইপিএলে ইতিহাস করলেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক হিসেবে ছিনিয়ে নিলেন দুর্দান্ত এক খেতাব, যা পিছনে ফেলে দিল ধোনি রোহিত শর্মাকেও। কি ইতিহাস করলেন আইয়ার জানুন। আইপিএল এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজের পছন্দের ক্রিকেটারদের নিয়ে গলা ফাটাচ্ছেন ফ্যানেরা, আর এমন আবহেই ক্যাপ্টেন হিসেবে দারুণ নজির গড়লেন শ্রেয়াস আইয়ার, যা পিছনে ফেলে দিল আইপিএল এর দুই সফল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকেও। গত রবিবার আইপিএল এর ডাবল হেডারে ধুন্ধুমার ক্রিকেট দেখা যায়। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেয় পাঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করে গুজরাট টাইটান্স। তবে উল্লেখযোগ্য বিষয় হল, গুজরাটের জয়ের ফলে একসঙ্গে তিনটি দল প্লে অফের টিকিট হাতে পায়, অর্থাৎ গুজরাটের সঙ্গে প্লে অফে চলে যায় আরসিবি ও পাঞ্জাব। এদিকে পাঞ্জাব কিংসের প্লে অফের টিকিট নিশ্চিত হওয়া মাত্রই ইতিহাসে জায়গা করে নেন শ্রেয়াস আইয়ার। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন এক ক্যাপ্টেন্সি রেকর্ড করেন যা আর কারণে, এমনকি রোহিত ধোনিরও নয়। শ্রেয়াস আইপিএল এর প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র ক্যাপ্টেন হিসেবে তিনটি আলাদা দলকে প্লে অফে তুলেছেন। 2019-2020 সালে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস প্লে অফে ওঠে। 2019-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে যদিও হেরে যায় দিল্লি। অন্যদিকে 2020-র ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হয় ক্যাপিটালস। তবে 2024 সালে ক্যাপ্টেন হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করান শ্রেয়াস আইয়ার। আর এবার ক্যাপ্টেন হিসেবে পাঞ্জাব কিংসকে 2025 আইপিএল এর প্লে অফে তুললেন আইয়ার। উল্লেখ্য, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে দীর্ঘ 11 বছর পরে পাঞ্জাব কিংসকে আইপিএল এর প্লে অফে তোলেন। পাঞ্জাব এই নিয়ে তৃতীয়বার প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। তারা 2008 সালের উদ্বোধনী মরশুমে সেমিফাইনালে হেরে যায়। সে সময় পাঞ্জাবের ক্যাপ্টেন ছিলেন যুবরাজ সিং। পরে 2014 সালেও ফাইনালে পরাজিত হয় পাঞ্জাব। সে সময় তাদের দলনায়ক ছিলেন জর্জ বেলি। এবার শ্রেয়াসের নেতৃত্বে আইপিএল এর প্লে অফে জায়গা করে নিল পাঞ্জাব। আর এখন দেখার, ক্যাপ্টেন হিসেবে পাঞ্জাব কিংস শিবিরে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ এনে দিতে পারেন কিনা শ্রেয়াস আইয়ার। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।